হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমরা পড়ব ক্লাস 6-এর কুমোর পোকার বাসা বাড়ি। কার লেখা? গোপালচন্দ্র ভট্টাচার্য। তবে তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। ফার্স্টে আমরা জানবো লেখক পরিচিতি সম্পর্কে। দেখো কি বলা হচ্ছে। খ্রিস্টাব্দে লেখক জন্মগ্রহণ করেন। তার লেখনীতে তিনি জীবজগতের খুঁটিনাটি তথ্য সহজভাবে ও সরল ভাষায় লিপিবদ্ধ করেছিলেন। তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগুলির মূল উপাদান দুটি: প্রকৃতি ও প্রাণী জগৎ। প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, পর্যবেক্ষণ ক্ষমতার জন্য তার রচনাগুলি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদে পরিণত হয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বাংলার মাকড়সা, বাংলার কীটপতঙ্গ। উৎস কি? বাংলার কীটপতঙ্গ। এবার হাতে কলমে যে তোমাদের লেখক পরিচিতি থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেটা আগে দেখে নিই কী বলছে এখানে। গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলা ভাষায় কী ধরনের লেখালেখির জন্য স্মরণীয় হয়ে গিয়েছেন? গোপালচন্দ্র ভট্টাচার্যের রচনায় মূল উপাদান হল প্রকৃতি ও প্রাণী জগৎ। জীবজগতের খুঁটিনাটি বিভিন্ন বিষয় তিনি সহজ সরল ভাষায় লিখেছেন। এই ধরনের লেখালেখির জন্যই তিনি স্মরণীয় হয়ে আছেন। এবার কি বলছে পরে কোশ্চেন, তার লেখা একটি বইয়ের নাম কি? তার লেখা একটি বইয়ের নাম বাংলার কীটপতঙ্গ। এবার দেখো তোমাদের বইয়ের এই প্রশ্নগুলো দেওয়া হবে। আমার কাছে তো টেক্সট বুক নেই, তাই জন্য আমি এই বই থেকে ভিডিও করছি। তোমরা তোমাদের বই বের করে খাতা কলমে অ্যান্সারগুলো লিখে নিও। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2-এর আগের কী বলছে দেখো তো প্রশ্নটাই। কুমোরে পোকার চেহারাটা কেমন ছিল? কুমোরে পোকার গায়ের রং মিশমিশে কালো, কেবল শরীরের মাঝখানে বোটার মতন সরু অংশটা হলুদ। কুমোরের পোকা কি দিয়ে বাসা বানায়? কুমোরের পোকা কাদামাটি দিয়ে বাসা বানায়। সাধারণত আশেপাশের 40-50 গজের মধ্যে থেকে মাটি নিয়ে আসে। তার কাছাকাছি উপযুক্ত মাটি না পেলে মাঝে মাঝে 150-200 গজ দূর থেকেও মাটি জোগাড় করে। কেন মাটি জোগাড় করে? বাসা বানাবার জন্য। অ্যাকচুয়ালি সে কী করে? কাদা মাটি দিয়ে বাসা বানায়। কোন অদৃশ্য স্থানে কুমোরের পোকা বাসা বেঁধেছে তা কিভাবে বোঝা যায়? বাসা বানানোর জন্য মাটি খুঁড়ে তোলার সময় কুমোরের পোকা অতি তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করতে থাকে। মাটির ঢেলাকে লম্বা করে দেওয়ালের গায়ে চেপে বসানোর সময় তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করতে থাকে। কোন অদৃশ্য জায়গায় বাসা বাঁধবার সময়ও এই গুনগুন শব্দ শুনে বুঝতে পারা যায় যে কুমোরের পোকা বাসা বেঁধেছে? দেখো পরের কোশ্চেন কি বলছে। মাকড়সা দেখলে কুমোরের পোকা কি করে? মাকড়সা দেখলে কুমোরের পোকারা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে। কামড়ে ধরলেই মেরে ফেলে না, শরীরের হুল ফুটিয়ে এক রকমের বিষ ঢেলে দেয়। শুধু একবার নয়, কোনো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল ফোটায়। এর ফলে মাকড়সা অবশভাবে পড়ে থাকে। তারপর কুমোরের পোকা অসাড় মাকড়সাকে মুখে করে কুঠুরির মধ্যে নিয়ে যায়। কুঠুরির নিচের দিকে মাকড়সাটাকে চিৎ করে রেখে তার পেটের এক পাশে লম্বাটে ধরনের একটা ডিম পাড়ে। তারপর আবার নতুন শিকারের খোঁজে বের হয়। দেখো কি বলছে পরের কোশ্চেন। নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য করো। লম্বাটে
কী হবে? লম্বা। স্থান, স্থানীয়। নির্বাচিত, নির্বাচন। নির্বাণ থেকে নির্মিত, আর সঞ্চিত থেকে সঞ্চয়। 4 কী বলছে দেখো, নিচের বাক্যগুলো থেকে অনুসর্গ খুঁজে বের করে লেখো। এখান থেকে তোমাদের অনুসর্গ খুঁজতে হবে। অনুসর্গ কেমন হয়? যেমন আমরা কারক বিভক্তি পড়েছি, যেমন কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, নিমিত্তকারক, হয় না? তো এবার জানতে হবে কারকটা কখন হয়। ধরো যে কোনো একটা তোমাদের লাইন দিল, সেখান থেকে বললো যে এটা কোন কারক, ঠিক আছে? তোমরা সেটা বললে যে এটা কর্মকারক বা কর্তৃকারক বা অপাদানকারক। এবার তোমাদের জানতে হবে যে এটা কোন কারক বা কারকটা কিভাবে হচ্ছে। তবে জানবার জন্য কি দরকার? অনুসর্গ দরকার। এবার অনুসর্গটা আমরা কোথায় খুঁজে পাবো? কোনো একটা লাইনেই খুঁজে পাবো, সেটাই বলছে। কি বলছে দেখো, বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে হয়, ঠিক আছে? বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে হয়। এখানে জন্য দেওয়া রয়েছে, ঠিক আছে? জন্য কি? জন্য হচ্ছে অনুসর্গ। সেই স্থান থেকে নির্বাচিত স্থানে যাতায়াত করে রাস্তা চিনে নে। থেকে, থেকে কি? থেকে হচ্ছে অনুসর্গ। সেই স্থানে কাদামাটি চাপা দিয়ে দেখেছি, দিয়ে, দিয়ে হচ্ছে অনুসর্গ। উপযুক্ত প্রতিশব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। নির্মাণ, নির্মাণ কি? তৈরি করা। যেমন কোনো কিছু নির্মাণ করা হয়েছে, তো সেটা কি? নির্মাণ মানে তৈরি করা বা গঠন করা। উপযোগী, উপযুক্ত। ভর্তি, পূর্ণ। সন্ধান, সন্ধান হচ্ছে কি? অনশন, ক্লান্ত হচ্ছে নিরস্ত। এবার হলো কি বলছে দেখো, তুমি প্রতিদিন পিঁপড়ে, মৌমাছি, মাকড়সা প্রভৃতি কীটপতঙ্গ তোমার চারপাশে দেখতে পাও। তাদের মধ্যে কোনো একটিকে পর্যবেক্ষণ করো আর তার চেহারা, স্বভাব, বাসা বানানোর কৌশল ইত্যাদি খাতার মধ্যে লেখো। কি কি বলে দিয়েছে? পিঁপড়ে, মৌমাছি, মাকড়সা, ঠিক আছে? দেখো এখানে দিয়েছে কি? কীট পতঙ্গের নাম। কি নিয়েছি আমরা? মাকড়সা। কোথায় দেখেছো? ঘরের আনাচে কানাচে, আলমারির পিছনে, তাই তো? তোমরা দেখবে তো মাকড়সার জাল কোথায় বাঁধে, ঘরের মধ্যে। দেখতে পাচ্ছ কি না? দেখবে। চেহারা বা গায়ের রং কেমন হয়? ধূসর, কালচে। কিভাবে চলে? খুব তাড়াতাড়ি পাশের দিকে চলে। কি খায়? ছোট পোকামাকড় খায়। এবার এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বাসাটি দেখতে কেমন? এরা মুখ থেকে এক রকমের লালা বের করে, তা দিয়ে জালের মতো বুনে বাসা বানায়। আর কিভাবে বানায়? মুখ নিঃসৃত লালার সাহায্যে বানায়। 7 দেখো তো কি বলছে, গঠনগতভাবে কোনটি কী ধরনের বাক্য, ঠিক আছে? বাক্য কয় প্রকার? বাক্য হচ্ছে 3 প্রকার। কি কি? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে গেছে। কোন বাক্য? সরল বাক্য। একবার ফুল ফুটিয়ে নিরন্তর হয় না, এটা কি? সরল বাক্য। কাজেই এই থেকে মনে হয় যে কুমোরের পোকা ইচ্ছে মতো ডিম পাড়বার সময় নিয়ন্ত্রণ করতে পারে, এটা কোন বাক্য? জটিল বাক্য। ভিজা মাটির ওপর বসে এবং লেজ নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে, যৌগিক বাক্য। কি বলছে? এটার নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। কুমোরে পোকার বাসাবাড়ি দেখতে কেমন? তাই তো, প্রশ্ন কি বলছে? কুমোরে পোকার বাসাবাড়ি দেখতে কেমন? কুমোরে পোকার বাসাবাড়ি লম্বাটে ধরনের, এবড়ো খেবড়ো, শুকনো মাটির ঢেলার মতন হয়। ঘরের আনাচে কানাচে বা দেওয়ালের গায়ে সাধারণত এরা বাসা বানায়। 2 নম্বর কি বলছে? কুমোরের পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়? ডিম পাড়বার সময় হলে কুমোরের পোকারা বাসা তৈরি করার উপযুক্ত জায়গা খুঁজতে বের হয়। 2-4 বার
দুই চার দিন ঘুরে ফিরে পছন্দ মতো কোনো জায়গা দেখতে পেলে তার আশেপাশে বারবার ঘুরে ভালোভাবে পরীক্ষা করে দেখে। মানে ধরো যে 2-4 দিন ঘুরে বেড়াচ্ছে তারা বাসা তৈরি করার জন্য। এবার যেখানে বাসাটা তারা তৈরি করবে সেটা তো অবশ্যই দেখবে না, আশেপাশের জায়গাটা ঘুরে ঘুরে দেখবে এবং পরীক্ষা করে দেখবে জায়গাটা কেমন। তারপর কিছুটা দূরে উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং জায়গাটা বারবার দেখে। 2-3 বার এভাবে এদিক ওদিক ঘুরে এসে কাদামাটির খোঁজ করতে বের হয়। যতটা সম্ভব কাছাকাছি জায়গায় কাদামাটির খোঁজ করতে 2-1 দিন সময় চলে যায়। কাদামাটির খোঁজ পেলে সেই জায়গা থেকে বাসা বানানোর জন্য পছন্দ করা জায়গায় যাতায়াত করে রাস্তা চিনে নেয়। সাধারণত আশেপাশের 40-50 গজ দূর থেকে মাটি জোগাড় করে। কাছাকাছি উপযুক্ত মাটি না পেলে 150-200 গজ দূর থেকে মাটি নিয়ে আসে। এরপর শুরু হয় তাদের বাসা বানানোর কাজ।